আজকের আবহাওয়াটা হলো সবজি খিচুড়ি খাওয়ার, তাই সবজি খিচুড়ি তৈরি করছি। একদম সেই রকম এত মজা হয়েছে যে ভিডিওটা আবার অন করতে বাধ্য হলাম। ডিম ভাজি লাগবে না, এমনি খেতে ভালো লাগতেছে, এত মজা হয়েছে। আর এই যে গরম গরম ধোয়া, শীতের সময় কিন্তু এইভাবে খেতে আসসালামু আলাইকুম, স্বাগতম কনক শোভন ব্লগসে। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি সকাল, কিন্তু কি মনে হচ্ছে বলেন তো? তার মানে আজকে থেকে মনে হচ্ছে, মানে 9 তারিখ থেকে কিন্তু ভালোই ঠান্ডা ছিল, হালকা হালকা, কিন্তু আজকে অতিরিক্ত ঠান্ডা লাগতেছে আর অন্ধকার হয়ে আছে, মানে সূর্য উঠে নাই। যাই না সূর্য উঠবে কি না, আর কিন্তু ভালোই কিন্তু ঠান্ডা পড়ে গেছে আজকে। মনে হচ্ছে না ঠান্ডা, মানে শীতকাল আছে, কারণ এতদিন ধরে তো শীত বোঝাই যাচ্ছিল না। শীতে গাছগুলো যেন কেমন হয়ে যাচ্ছে। এবার তো আমরা শুধু শীত পড়ে না শীত পড়ে না এগুলো বলতেছিলাম, তো অবশেষে শীত পড়ে গেল। তো এই তো বড় অফিসে গেল, নাস্তা করে এখন এত শীত লাগতেছিল। তার মধ্যে বোয়া নেই 2 দিন ধরে। বোয়ার গত মাসে যে আসছে, তার আগের মাসে মনে হয় আসছিল, শাশুড়ি অসুস্থ ছিল বলছিলাম, দেখতে গেছে, তো সেই শাশুড়ি মারা গেছে। তো আমি পরে ফোনে আর কি জানলাম। তো শীতের জন্য আমি মেনলি আর কি ভিডিওটা অন করলাম, যে গরম তো সবসময়, গরম বৃষ্টি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। তা আজকে যে কত শীত পড়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে 12 তারিখ ডিসেম্বরের। তো সারাদিন কি করি দেখতে থাকুন। তো এই তো সকালে নাস্তা করে তারপরে 10:30টার দিকে বাসার নিচে যে সবজিওয়ালারা আসে, তো তাদের কাছ থেকে গিয়ে সবজি নিয়ে আসলাম। আজকে তো প্রচুর কুয়াশা, মানে শীতও অনেক, তো ঠান্ডা লাগতেছে যেহেতু, তো ভাবলাম যে আজকে সবজি খিচুড়ি করব। সেজন্য সবজি খিচুড়ি খাওয়ার জন্য কিছু সবজি এনেছি। ফুলকপি এনেছি, মূলা এনেছি, গাজর এনেছি, সিম এনেছি, নতুন আলু এনেছি। তো এগুলো বের করে নেই, তারপরে আপনাদের দেখাই কি কি এনেছি। তো এই তো কাঁচামরিচ, ধনেপাতা, এই যে কত বড় একটা বেগুন, মাশাআল্লাহ অনেক বড়, কিন্তু বেগুনটা দেখতে পাচ্ছেন আমার হাত পুরো ছাড়িয়ে গিয়েছে। তারপরে পেঁয়াজের এই যে নতুন পেঁয়াজ পাতা, তারপরে যে কাঁচা টমেটো আর কি, দেশি টমেটোটা কাঁচা পাকা, তারপরে এই যে সিম, ফুলকপি তো দেখালামই, মূলা, গাজর, এগুলো দিয়ে আমি আজকে সবজি খিচুড়ি করব, আর বেগুন ভাজি করব, আর ডিম ভাজি। আজকে মাংস দিয়ে খাবো না। তো বরকে ফোন দিয়ে বলেছি তুমি কি সবজি খিচুড়ি খাবা? সে বলতেছে সবজি দিয়ে শুটকি দিয়ে রান্না করতে, কিন্তু আমার আসলে আজকে ঠান্ডা ঠান্ডা দিনের জন্য আমি খিচুড়ি খাবো। আর অনেক দিন ধরে মানে ভাবতেছিলাম যে খিচুড়ি খাবো, তো এই জন্য আজকে আমি খিচুড়ি রান্না করব, যেহেতু আপা নেই আর কোনো কিছু রান্না করতে ইচ্ছা করতেছে না শীতের মধ্যে, একটাই ঝামেলা শেষ করে ফেলবো। আর এই তো অনেক কথা বলে ফেললাম। তো এখন আমি এগুলো সব কিছু সুন্দরভাবে কেটে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো। আর আপা যেহেতু নেই, আমাকেই সব কিছু কেটে নিতে হবে, তো কেটে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে এই যে কেটে নিয়ে এলাম ফুলকপি, সিম, আলু, মূলা, গাজর, এখানে 5 রকমের সবজি। আর এখানে যে ডাল ধুয়ে নিয়েছি, পোলার চাল, ভাতের চাল আর মসুরের ডাল। পোলার চাল দিয়েছি যাতে একটু সুন্দর, মানে পোলার চাল দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, প্লাস স্বাদও লাগে সেজন্য। আর এই তো পোলার চাল আর ভাতের চাল মিলে 1 পট, আর মসুরের ডাল দিয়েছি 1 পটের থেকে একটু কম না, প্রায় একটু আধা পট থেকে একটু বেশি দিছি, কারণ ডালটা খিচুড়িতে বেশি হলে ভালো লাগে। আর আমি টমেটো, যে এখানে পেঁয়াজের পাতা কেটে নিয়েছি, এখানে আমি এখন এক্সট্রা পেঁয়াজ দিচ্ছি না, আমি বাগারের সময় দিব। এখন এভাবে মাখিয়ে দিব সব চালের সাথে একসাথে, সব কিছু একসাথে নিয়ে আমি মাখিয়ে দিব। আর টমেটো, কাঁচামরিচটা একটু পরে দিব, সেজন্য এখনো কাটিনি, আগে বসাই, কারণ এমনি দেরি হয়ে যাচ্ছে সেজন্য।
তো এখানে খুব বড় সড়ো একটা পাতিল দিয়েছি, কারণ সবজি খিচুড়িটা একটু বাড়ে, দ্বিতীয়ত হলো একটু ঝোল ঝোল হবে, মাখা মাখা করবো না, মানে একটু তো মাখা মাখা না ঝোল ঝোল না এরকম আর কি করবো। তো এখানে চালগুলো ভালো করে ধুয়ে নিয়ে এই যে দিয়ে দিলাম বিসমিল্লাহ বলে। আর এখানে যত রকমের সবজি, সিম, ফুলকপি, গাজর সব একসাথে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব সব মশলা। লবণ 1.5 টেবিল চামচের মতন দিচ্ছি। আদা বাটা ডিপে ছিল, বের করে রেখেছি, তাও গলেনি, এখন দিয়ে দিলাম। তারপরে রসুন বাটা 1 টেবিলের মতন করে দিলাম। হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর খুবই সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, কারণ আমি কাঁচা মরিচ দেবো, সেই জন্য খুবই সামান্য পরিমাণ দিলাম। আর এই তো এখন দিয়ে দিব কিছুটা সরিষার তেল, হালকা, কারণ আমি বাগার দিব আবার, হালকা একটু দিলাম। দিয়ে দিব জিরা গুঁড়া, এই যে জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মানে মিক্স করে নিব। চুলাটা জ্বালিয়ে দিই। আজকের আবহাওয়াটা হলো সবজি খিচুড়ি খাওয়ার। তেজপাতা 2টা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি 4-5টা। জাস্ট হালকা গরম হয়ে আসলে আমি পানি দিয়ে দিব। জাস্ট একটু হালকা একটু ভাজা ভাজা করে তারপরে একে একে সব দিয়ে দিব। এখনই কিন্তু দেখতে কেমন, কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, অনেক মজা হবে, বোঝা যাচ্ছে। আর খুবই সুন্দর একটা গ্রান বেড়ে গেছে, কারণ মশলাগুলো যে একটা একটার সাথে মিশে গেছে সেজন্য। এখন আমি পানি দিয়ে দিব। আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হলো পাতাকপি। কিন্তু এখন কিছু করার নেই, যেহেতু হয়ে গেছে, মানে সবকিছু দিয়ে দিছি, এখন আর দিব না। বিসমিল্লাহ দিয়ে দিলাম পানি। পানিটা সম্পূর্ণ নিজের উপর, কতটুকু খিচুড়িটা কিরকম নরম রাখতে চান, কিরকম খাবেন সেটা। আমার এই পুরা পানিটাই লাগবে। তো গরম পানি দিয়েছি, এখনই বলক চলে আসবে। আর এখানে এই যে টমেটো, কাঁচামরিচ কেটে রাখছি, সেটাও দিয়ে দিলাম। মনে হচ্ছে তো হয়ে গেছে। লবণটা দেখি,
লবণ আর একটু লাগবে, দিলাম লবণ আর ধনে পাতা দিয়ে দিয়ে করে বাগার দিব। যেহেতু বাগার দিব, বাগারটা পরে দিব, কারণ বর ধনে পাতা গ্রান নিতে পারে না। বাগারের পরে আর কি ধনে পাতা দিতাম, কিন্তু আমি আগে দিলাম কারণ বর তো পছন্দ করে না। কিন্তু ধনে পাতা দিয়ে যা আসবে বুঝতেই পারতেছেন অলরেডি, সেই রকম হয়েছে। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর এই তো কড়াইটা বেশি মনে হচ্ছে গরম হয়ে গেছে। আস্ত জিরে দিয়ে দিব, কারেন্ট চলে গেছে। রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিলাম, কারেন্ট চলে গেছে। তো এই তো পেঁয়াজটা লাল হোক, পেঁয়াজ আর রসুনটা, তারপর দিয়ে দিব একটা জিনিস দিব, শুকনো মরিচ আস্ত, দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম। তেলের সাথে দিলে তখন কালার হয়ে আসতো, আমার খেয়াল নেই। তবে শুকনো মরিচটা দিলে বাগারে সুন্দর একটা আচার আচার ফ্লেভার আসে, তাই দিলাম। আর খিচুড়ির জালটা কিন্তু এখন একদম কমাই দিছি, যেহেতু হয়ে গেছে। বাগার দিয়ে চুলাটা সাথে সাথে অফ করে দিব। কি সুন্দর যে একটা গন্ধ বেরোইছে রান্নার, আপনাদের যদি গন্ধটা দিতে পারতাম। তো পেঁয়াজ রসুন লাল হয়ে আসতে দিচ্ছি, বাগার দিলাম। দিয়ে একটু ঢেকে দিলাম, একটু পর এই তো 6-7 সেকেন্ড পর আমি এটা নাড়াচাড়া করে দিব। যেমনটা চাইছি ঠিক তেমনটাই পেয়েছি। হাজার হাজার শুকরিয়া। বলতে পারেন যে না খেয়ে আমি লবণ চেকেছি, আর এই যে গ্রান এই জন্য বলতেছি। পোলাও এখন ডিমটা ভেজে নিব। এখন যেহেতু দুপুরবেলা একা খাবো, কারণ বর যেহেতু অফিসে, রাতে সে আসলে তাকে দিব, তখন আমি বেগুন ভাজবো, ডিম ভেজে তার সামনে দিব। আর আমার জন্য এখন শুধু আমি ডিম ভেজে খিচুড়িটা দিয়ে খাবো, সাথে আচার নিব। তেল গরম নাই, কড়াই তো গরমই ছিল, বাগার দিচ্ছি। খিচুড়ি বেড়ে নিলাম, আর এই দেখেন ধোয়া ওঠা খিচুড়ি, কি পরিমাণ ধোয়া উঠতেছে দেখে বুঝতে পারতেছেন। আর কারেন্ট নেই, এতো এখানে আচার নিয়েছি জলপাইয়ের আচার দিয়ে খাবো, আর ডিম ভাজিটা নিয়ে আসতেছি। তো এই হলো আচার নিলাম, ডিম ভাজা। তবে খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছে। আমি এখন খাবো তৃপ্তি সহকারে, এখন আর আপনাদের জন্য ভিডিও করতেছি না। তো সবাই ভালো থাকবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর শীতের মধ্যে এভাবে সবজি খিচুড়ি কার কার পছন্দ সেটাও কমেন্টস করে জানাবেন। আমার কিন্তু খুব পছন্দ, কিন্তু আমার বর কিন্তু মোটামুটি পছন্দ করে, তেমন পছন্দ করে না। তো এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কনক সুমন ব্লগসের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।